নমস্কার। আজকে রান্না করব উচ্ছে আলু সিম দিয়ে চচ্চড়ি। কড়াইতে সরষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দেবো পাঁচফোড়ন। ফোড়নটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি, একটুখানি ফোড়নটা গরম হয়ে গেলে পরে সবজিগুলো আমি দিয়ে দেবো। উচ্ছে আলু সিমটা আমি ফোড়নের মধ্যে দিয়ে দিলাম, একটুখানি নেড়ে চেড়ে নিয়ে নুন আর হলুদ আর কাঁচা লঙ্কা দেবো। হলুদ আর নুন দিয়ে দিয়েছি, একটু নেড়ে চেড়ে নিয়ে জলটা দিয়ে তার উপরে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। গোটা কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি, ঝোলটা ফুটে গেছে। এবার আমি ঢাকাতে রেখে দেবো সিম করে সেদ্ধ হওয়ার জন্যে। ঝাল ঝাল করে উচ্ছে আলু সিম দিয়ে চচ্চড়ি করা হয়ে গেছে। আপনারা এইভাবে করবেন, খেতে খুব ভালো লাগবে। এটা হচ্ছে পাতালকুড়, দেশি পাতালকুড়, মাটি থেকে নিজে হয়, এটা বছরে একবারই হয়। আর যেটা আমরা বাজার থেকে কিনে খাই সেটা মাশরুম। আমি দেশের বাড়িতে গেছিলাম, ওখান থেকে আমি নিয়ে এসেছি। ওইটাকে গরম জল একটু ভাবিয়ে রেখে দেওয়া হয়েছিল। এবার এটাকে রান্না করবো আমি। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে আলু ডুমো করে কাটা আছে, আলুটাকে দেবো। একটু আলুটাকে ভেজে নিয়ে তারপরে ডুমো করা পেঁয়াজটা দেবো। ডুমো করা আলুটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, একটুখানি নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি পেঁয়াজ কালারটা দিয়ে দেবো। আলুগুলো একটু ভেজে নিয়েছি, এবার ডুমো করা পেঁয়াজটার মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটার সাথে আলুটা একটু ভেজে নেবো। আলু আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার মশলাগুলো দিয়ে দেবো। এতে আমি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, নুন হলুদ আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর তেজপাতা আমি দিয়েছি, দিয়ে এবার মশলার সাথে ভালো মতন কষিয়ে নেবো। মশলার সাথে আলুটা ভালো মতন কষানো হয়ে গেছে। এবার আমি মাশরুমগুলো দিয়ে দিলাম। এটা অ্যাকচুয়ালি মাশরুম না, এটা কেউ ছাতকুর বলে বা পাতালকুর বলে। এটা আমি এখন দিয়ে দিলাম, সামান্য একটু জল দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে হালকা করে কষিয়ে নেবো। আমি সামান্য একটু জল দিয়েছি, মাশরুমটা একটু সিদ্ধ হবে আর গা মাখা করে আমাদের এই তরকারিটা হয়ে যাবে। আমাদের এই মাশরুম তরকারিটা হয়ে গেছে ঝাল ঝাল করে। আপনারা এইভাবে করবেন, খেতে খুব ভালো লাগবে। যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট জানাবেন। আজকের ভিডিও এখানে শেষ করলাম। নমস্কার।